হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়সমি নিউ ভিডিও। আমি প্রেগনেন্সি টাইমে যতবার ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম তাই ডিটেলসে বলছি। আমার একটা মিষ্টি মেয়ে আছে। আমি যখন 1 মাস প্রেগনেন্ট ছিলাম তখন আমি জানতাম না যে আমি কনসিভ করেছি। তারপরে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। 3 মাস তখন আমি ডক্টর দেখাতে গেলাম, তখন ডক্টর আমাকে ইউএসজি রিপোর্ট করাতে বলল। তারপরে এই যে ফার্স্ট টাইম আমি ইউএসজি রিপোর্ট করেছিলাম, তারই রিপোর্ট এই যে 12 সপ্তাহ হয়েছিল তখনই আমি এটা করিয়েছিলাম। ডক্টরকে এই রিপোর্ট দেখালাম, ডক্টর বলল সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব কিছুই নর্মাল আছে। সব জায়গায় ইউএসজি রিপোর্ট একই রকম দেখতে হয় না, আলাদা আলাদা রকম দেখতে হয়। যখন 12 সপ্তাহ হয়েছিল তখন আমি ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম। প্রথমবার ইউএসজি রিপোর্টে FHR এসেছে আমার 158, আর এটা 12 সপ্তাহে করিয়েছিলাম। ডক্টর তো বললো কোনো সমস্যা নেই, সব কিছু নর্মাল আছে, কোনো চিন্তা করার কারণ নেই। আর প্রথমবার ইউএসজি রিপোর্টে আমার প্লেসেন্টা এসেছিল অ্যান্টেরিয়র। তারপরে সব কিছু হয়তো চেঞ্জও হতে পারে। মা হতে চলেছি আর এটা জানার পর কতটা যে খুশি হয়েছি কি বলবো। আমি সবসময় চাইতাম আমার একটা মিষ্টি মেয়ে হোক, সুস্থ এবং স্বাভাবিকভাবে এই পৃথিবীতে আসুক। তারপর এই যে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্টে যে বেবিটাকে আমি দেখতে পাচ্ছি, এই যে আমার সোনা, দেখে কতটাই যে খুশি হতাম। আর সব সময় আমি দেখতাম যে আমার সোনা কবে আসবে, আমি তাকে কোলে নিতে পারবো, ছুঁয়ে দেখতে পারবো। তাই মাঝে মাঝেই এটা আমি বার করে দেখতাম আমার সোনাকে। অবসর টাইমে এটা বার করে আমি সবসময় দেখতাম। তখন ভাবতাম আমার সোনা বুঝি এটা করছে, এইভাবে আছে, দেখতে আমার খুবই ভালো লাগতো। পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হলো সন্তান প্রাপ্তি, আর আমার একটা মিষ্টি মেয়ে আছে। এরপরে আমি দেখাবো দ্বিতীয়বার যে ইউএসজি রিপোর্টটা আমি করিয়েছিলাম, সেই রিপোর্টে কি আছে বা কি চেঞ্জ হয়েছে সেগুলোই আমি দেখাবো। আমি দ্বিতীয়বার ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম যখন আমার 20 সপ্তাহ ছিল, সেই টাইমে করিয়েছিলাম। দ্বিতীয়বার আমার রিপোর্টে FHR এসেছে 150, একটু চেঞ্জ হয়েছে। প্রথমটাতে ছিল 158 আর এখন 150, একটু চেঞ্জ হয়েছে। প্রথমবার ইউএসজি করেছিলাম 12 সপ্তাহে, আর দ্বিতীয়বার করিয়েছি আমি 20 সপ্তাহ তখন আমার FHR এসেছে 150, আর প্রথমে 158 ছিল, একটু চেঞ্জ হয়েছে। আর প্লেসেন্টা তেমন কিছু চেঞ্জ হয়নি, তেমন 20 সপ্তাহের রিপোর্ট। এবার 5 মাসে আমার বেবিকে কেমন দেখা যাচ্ছে সেটাই দেখব, কিন্তু এটা আবার আলোর দিকে না ধরলে উঁচু করে তেমনভাবে কিছু বোঝা যায় না, এভাবে দেখাও যাচ্ছে না। আলোর দিকে ঘুরিয়ে ধরলে তাহলে একটু বোঝা যায়, কিন্তু সেভাবে তো আমরা কিছু বুঝতে পারি না। এবার আমি দেখাচ্ছি যখন আমার 8 মাস হয়নি তখন যে রিপোর্টটা আমি করেছি। এই রিপোর্টটা আমি 8 মাস হওয়ার আগেই করে নিয়েছিলাম। ডক্টর আমাকে বলেছিল যে বেবির পজিশন কেমন আছে তা দেখার জন্য এটা করতে বলেছিল। একটু সমস্যা হয়েছিল সেজন্য ডক্টর করতে বলল। তারপর রিপোর্টটা দেখিয়েছিলাম, তেমন কোনো সমস্যা বলেনি, সব কিছু ঠিক আছে বললো। আর তখন আমার FHR এসেছে 154, ফার্স্ট টাইম ছিল 158, সেকেন্ডবার যখন করলাম তখন 150, আর এখন 154। ডক্টর বললো সব কিছু নর্মাল আছে, কোনো সমস্যা নেই। বেবি বয় আসলো কি বেবি গার্ল সেটা কোনো ব্যাপার না, সবাই চাই যে একটা সুস্থ স্বাভাবিকভাবে একটা সন্তান আসুক, তাছাড়া আর কোনো কিছুই নয়।
ঈশ্বরের কাছে আমরা এইটুকুই প্রার্থনা করতে পারি যে প্রতিটি মায়ের কোল জুড়ে একটা সুন্দর মিষ্টি সন্তান আসে। যারা নতুন মা হচ্ছেন তারা সবসময় এটা ভাবে যে আমার ছেলে হবে নাকি মেয়ে, কিন্তু এইসব চিন্তা না করে কিভাবে কি খাওয়া দাওয়া করলে আপনার বেবির পুষ্টি পাবে, ঠিকঠাক বেবির গ্রোথ হবে, সেই সব নিয়ে ভাবা উচিত। প্রেগনেন্সি টাইমে নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন, বেশি বেশি জল খান। নিজে সুস্থ থাকলে আপনার বেবিও সুস্থ থাকবে।